হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। চলুন আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই মলা শুটকি নিয়েছি, শুটকিগুলোকে টেলে নিচ্ছি চুলায়। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে, এতে আমি অ্যাড করে দিব এখন পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। শুটকির তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিতে হয়, তো আমার পেঁয়াজগুলো নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে, এখন এতে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে রসুনটাকে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1/2 চামচ থেকেও একটু কম দিয়েছি, 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ থেকে বেশি মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর মশলাগুলোকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি দিয়ে একটু টমেটোটাকেও ভেজে নিচ্ছি। এরপর আমি শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিটা অ্যাড করে দিব। শুটকিটা অ্যাড করে আমি 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে শুটকিটাকে মশলার সাথে একটু ভেজে নিব। আমার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো শুটকিটাকে কষিয়ে নিব। আমি ভেবেছি শুটকির সাথে একটু আলু দিব, তো আমি আলুকে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুটকিতে আমি অ্যাড করে দিব আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আলুটাকে প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিব। শুটকি তরকারিতে আপনারা মশলাটা কম ইউজ করতে চেষ্টা করবেন, কারণ মশলা দিলে শুটকির গন্ধটা চলে যায়। তো আমার 3 মিনিট প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিব পানি। এখানে আমি এখন 1.5 কাপ পরিমাণ পানি দিব। 1 কাপ অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু পানি লাগবে। আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করব। আমার শুটকির তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি নেড়েচেড়ে দেখছি। তো শুটকি দিয়ে আলু দিয়ে আমি একটু ঝোল পছন্দ করি, তো আমি একটু ঝোল রাখবো। দেখুন আমার শুটকি তরকারির ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব, আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।